আমি ডক্টর মৈনাক সুর, ফাউন্ডার অফ দ্য থেরা কেয়ার ক্লিনিক। আজকে আমাদের সাথে রয়েছেন ইন্দ্রাণী চক্রবর্তী ম্যাডাম। উনি বেশ কিছুদিন আগে আমাদের ক্লিনিকে এসেছিলেন এবং বেশ কয়েকটা সমস্যা নিয়ে উনি এসেছিলেন। প্রথম সমস্যা তার মধ্যে যেটা ছিল ওনার হাঁটু অত্যন্ত ফুলে গেছিল এবং ব্যথা এবং যন্ত্রণায় উনি প্রপারলি হাঁটতে পারছিলেন না এবং পাশাপাশি হাঁটু ভাঁজ করতে পারছিলেন না। এবং সেই সমস্যাগুলি নিয়ে উনি যেরকম চিন্তিত ছিলেন এবং ওনার যে এই প্রবলেম গুলো নিয়ে উনি পরবর্তীতে আহ, ঠিকঠাক ভাবে চলাফেরা করতে পারবেন কিনা এবং দৈনন্দিন যে কাজগুলো সেগুলো করতে পারবেন কিনা, এই বেশ কয়েকটি জিনিস নিয়ে ওনার মধ্যে কিন্তু একটা বেশ দ্বিধা চলছিল এবং অনেক প্রশ্ন ছিল। আজকে ওনার সেশন মানে 20তম দিন চলছে এবং সেখানে ওনার আজকে সেশনটা কমপ্লিট হয়েছে এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, অ্যাট দ্য এন্ড অফ দ্য সেশন উনি কিরকম আছেন আমরা আসুন ওনার মুখ থেকে জেনে। নমস্কার, আমি ইন্দ্রাণী চক্রবর্তী। আমি বাসুদেবপুর রোডের বাসিন্দা। আমি ফেরা কিওরে এসে খুব উপকৃত হয়েছি। আমার মেয়ে অনলাইন গুগলে দেখে আমাকে এখানে নিয়ে আসে। আমি তখন খুব খারাপ অবস্থায় ছিলাম। আমার হাঁটু ফুলে গেছিল, আমি হাঁটতে পারছিলাম না, আমি চেয়ারে বসতে পারছিলাম না, আমার হাঁটু ভাঁজ করতে পারছিলাম না, আমি কোনো কাজ করতে পারছিলাম না, দাঁড়ানোর পরেই ব্যথা হতো, গিয়ে বসে পড়তে হতো। এখানে এসে এখন আমি একদমই সুস্থ, আমি হাঁটতে পারছি, উঠতে পারছি, বসতে পারছি। এখানে এসে আমার খুব উপকার হয়েছে। আমি জানতাম না ফিজিওথেরাপি করে এত সুন্দরভাবে রিলিফ পাওয়া যায়। আমার মতন যদি কেউ কোনো সমস্যায় পড়ে, যে হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, হাতে ব্যথা, ঘাড়ে ব্যথা, আপনারা প্লিজ এখানে একবার এসে ডক্টর মৈনাক সুরের সাথে আপনারা যোগাযোগ করুন। উনি আপনাদের পরামর্শ দেবেন কি করতে হবে। আমি মনে করি আমার মতন আপনারাও উপকৃত হবেন। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। এবং থেরাকিও যেরকম তার জার্নি শুরু করেছিল 2019 থেকে এবং আজকে 2024-এ এটি বাসুদেবপুর রোডে স্থানান্তরিত হয়েছে এবং শ্যামনগর গার্লস হাই স্কুলের রাস্তায় যারা শ্যামনগর বাসীরা রয়েছেন তারা ভালোভাবেই বুঝতে পারবেন যে শ্যামনগর গার্লস হাই স্কুলের রাস্তাতে ঠিক নীলাঞ্জনা অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে আমাদের এই ক্লিনিকটি রয়েছে এবং আস্তে আস্তে থেরাকিওর যত দিন এগিয়ে আসছে, পাশাপাশি আমাদের টিমও আমরা আস্তে আস্তে বড় করতে চলেছি। এবং এখানে যেরকম ভাবে উনি বললেন যে ফিজিওথেরাপির ক্ষেত্রে শুধু যে আমরা ট্রিটমেন্ট করলাম বা শুধু জিজ্ঞাসাবাদ করলাম তা নয়, এক্ষেত্রে আমার বলে রাখা ভালো যে একটা প্রপার অ্যাসেসমেন্ট, এই প্রপার অ্যাসেসমেন্টের মধ্যে আগে ওনার কি হয়েছে, কতদিন ধরে হচ্ছে এবং যে এন্টায়ার যে একটা অ্যাসেসমেন্ট প্রক্রিয়া থাকে তার মাধ্যম দিয়ে কিন্তু আমরা প্রপার ডায়াগনোসিস আসতে পারি অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু তার ট্রিটমেন্ট করতে পারি। অতএব অ্যাসেসমেন্ট এবং ডায়াগনোসিস প্রপার হলে এভিডেন্স বেসড ট্রিটমেন্টের ক্ষেত্রে কিন্তু খুব সুবিধে হয়, যেটা আমরা বিগত দিনগুলোতেও করে এসেছি। এই কথাটা আমরা আগেও বলেছি অনেকবার যে যে ট্রিটমেন্টটি আমরা করি না কেন সেটা কিন্তু এভিডেন্স বেসড হয় এবং অবশ্যই একটা পার্টিকুলার দিন পরে সেই জায়গাতে আমরা পেশেন্টদেরকে সেই রিলিফটা দিতে পারি, যেটা উনি এখন আপনাদের সামনে তুলে ধরলেন। এবং আজকে আমাদের সাথে আমি একা নই, আগে হয়তো যখন জার্নি শুরু করেছিলাম তখন আমি একা ছিলাম এবং সেক্ষেত্রে আমি একা প্রথম থেকে শুরু করেছি এবং মানুষজন আমাকে চিনেছে। আজকে আমাদের টিম বড় হয়েছে, এক্ষেত্রে যেরকম ফ্রন্ট ডেস্কে ম্যানেজমেন্ট থেকে শুরু করে বাকি আমাদের থেরাপিস্ট যারা রয়েছেন তাদের মধ্যে যেরকম আমি রয়েছি, ডক্টর দীক্ষা পালিত রয়েছেন, ডক্টর দীপ্তেশ পাল রয়েছেন এবং তাদের প্রত্যেকের ডিটেলস আপনারা আমাদের ওয়েবসাইট www.mstherapy.com এ যেরকম আপনারা পাবেন। এবং আমরা বিকেলের পাশাপাশি সকালেও আস্তে আস্তে আমরা ওপেন করে দিয়েছি এবং আপনাদের এই ব্যথাজনিত সমস্যা বা কোনো নিউরোলজিক্যাল কোনো সমস্যার মধ্যে সম্মুখীন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের লিঙ্কের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা কল করতে পারেন এবং অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন এবং প্রপার ফিজিওথেরাপিটির অ্যাসেসমেন্ট এবং ট্রিটমেন্টের মাধ্যমে নিজের দৈনন্দিন জীবনকে আরো সচ্ছল করে দেবেন। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।